সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কনস্টেবল নিয়োগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% আসন সংরক্ষণ। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে জোর তরজা। বিজেপি শীর্ষ নেতৃত্বের দু রকম সুর। সিভিক ভলেন্টিয়ার থেকে এবার উন্নীত হওয়া যাবে পুলিশ কনস্টেবলে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তরজা তুঙ্গে। এতে কি সত্যিই সুযোগ পাবেন যোগ্য সিভিক ভলেন্টিয়াররা, নাকি গোটাটাই ভোটের অঙ্ককে মাথায় রেখে? এরকম নানা কথা শোনা যাচ্ছে। এই নিয়ে বিজেপি নেতৃত্বের দুই সুর। তাদের যদি যোগ্যতা থাকে তাদের চান্স দেওয়া উচিত। তাদেরকেও পরীক্ষার ভিতর দিয়ে আসতে হবে, কারণ তারা অনেক বছর সেখানে কাজ করছেন। তারা তো সারা জীবন টেম্পোরারি থাকবেন না। যদি নিতে হয় প্রথম তাদের চান্স দেওয়া উচিত এবং পরীক্ষাও দিতে হবে। হতে পারে ভাইভাতে বা অন্য কোথাও তাদের একটু বিশেষ সুবিধা দিতে হবে, কারণ তাদের অভিজ্ঞতার জন্য তার দিন কাজ করছে, বিশেষ সুবিধা দেওয়া উচিত তাদের। এটা টোপ দেওয়া হয়েছে এই যেহেতু পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদেরকে টোপ দিয়ে কাজে লাগানোর জন্য। প্রথমত হচ্ছে এটা কোর্টে চ্যালেঞ্জ হবে। যখনই এই চাকরিটা দিতে যাবে তখনই কোর্টে চ্যালেঞ্জ হবে এবং চ্যালেঞ্জ হয়ে চাকরিটা আটকে যাবে। আমি আগেই ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। যারা সিভিক ভলেন্টিয়ার তারা তো সার্ভিস দিলেন এবং তারা এই সিস্টেমটার সঙ্গে কাজের সঙ্গে অনেকটা অভ্যস্ত হয়ে গেলেন, প্র্যাকটিক্যালি অনেকটা প্রশিক্ষণও হয়ে গেল হাতে কলমে। তো তাদের মধ্যে যারা ভালো কাজ করছেন, অভিজ্ঞতা ভালো বেড়ে গিয়েছে, তাদের যদি এই উন্নীত করা যায় তো এই ভাবনার মধ্যে দোষটা কোথায়? সোমবার 15টি দফতরের সচিবকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি নির্দেশ দেন সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে পুলিশের কাজে লাগানো যায় তার রূপরেখা তৈরি করতে। শুধু তাই নয়, 22শে ফেব্রুয়ারি কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে উল্লেখ করা আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% পদ সংরক্ষণ করা হবে। 1 জানুয়ারি কর্মক্ষেত্রে 3 বছর পূর্ণ করা সিভিক ভলেন্টিয়াররা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরেই সরগরম বঙ্গ রাজনীতি।